প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনারা যারা সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করতে চান, আপনার জন্য দারুণ একটি সুযোগ এসেছে। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এবং সাথে আপনি টাকা পাবেন এবং যাতায়াত ভাতা, দুপুর সকাল নাস্তা আপনি পাবেন এখানে। তো এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে চান নিজ জেলায়, এটা 64 জেলা থেকে সকলেই নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এটা কিন্তু 17ই মে 2026 তারিখে আপডেট এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আপনারা কীভাবে আবেদন করবেন A to Z দেখানোর চেষ্টা করব। আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এই যে এখানে কিন্তু উল্লেখ দিয়েছে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না, মানে কোনো প্রকার টাকা লাগবে না, শুধুমাত্র সম্পূর্ণ বিনামূল্যে। এবং প্রশিক্ষণার্থীরা দৈনিক 200 টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে। তো আপনি এটি করলে আপনি বিনামূল্যে একটি সার্টিফিকেট পাবেন, সাথে প্রত্যেক দিন 200 টাকা ভাতা পাবেন এবং সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা এটি সম্পূর্ণ বিনামূল্যে দিবে। ঠিক আছে, আপনার নিজ জেলা শহরে এটা কিন্তু করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন সেটা দেখাই দিব। আর আশরাফুল কম্পিউটার বিডি এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটনটি অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনাকে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেন্স মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব পাতার সকলে ভালো সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার তথ্য পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। এটা কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দেশের 64 জেলার শিক্ষার্থী কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির এখানে শীর্ষ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনা নিমিত্তে নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের এই কোম্পানির মাধ্যমে এটি শেখানো হয়। ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে। আর এটি 1 জুলাই 2026 হতে 30 সেপ্টেম্বর 2026 সর্বমোট 3 মাস আপনার এই প্রশিক্ষণটা গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণটি করতে পারবেন। এখানে দেশের 64 জেলার 18 থেকে 35 বছর বয়সী কমপক্ষে আপনার যারা ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাশ করেছেন যে কোনো বিভাগ থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল কিংবা আপনি মাদ্রাসা থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনার 18 থেকে 35 বছরের ভিতরে বয়স হতে হবে এবং ইন্টারমিডিয়েট পাশ হতে হবে সর্বনিম্ন। আর যারা অনার্স করছেন, অনার্স রানিং আছেন, তারাও এখানে আবেদন করতে পারবেন সুন্দরভাবে। হ্যাঁ, এখানে কর্মপ্রত্যাশী যুব ও যুব নারী নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, মানে যুব ও যুব নারী মানে পুরুষ এবং মহিলা এখানে উভয় আবেদন করতে পারবেন। আর সবচেয়ে মজাদার বিষয়, এখানে 30% কিন্তু নারী কোঠা আছে। আপনারা যারা মহিলারা আবেদন করতে আগ্রহী, এখানে কিন্তু আপনারা বিশেষ ছাড় পাবেন। তো অনলাইন আবেদনের এই লিঙ্ক, দরখাস্ত এই লিঙ্কে গিয়ে আপনার আবেদন করতে হবে। এই লিঙ্কটি দেখেন এই ভিডিও প্রথম কমেন্টে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করে আপনি এখনই আবেদন করে নেবেন। ঠিক আছে, কারণ প্রথম দিকে আবেদন করলে আপনার এখানে SMS বা আপনার ডাক পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমার ভিডিওটি দেখেন নিচে শেয়ার বাটন আছে, ওখানে আপনার নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন, যখন আবেদন করবেন ভিডিওটা আরেকবার দেখে নেবেন। ঠিক আছে, আর আবেদন পদ্ধতি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনি নিজে নিজে আবেদন করতে পারেন মোবাইল থেকে। তো অনলাইনে দরখাস্ত আগামী 15/6/2026 রাত 11:59 পর্যন্ত দাখিল করা যাবে, মানে এটা 15 জুন 2026 রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন। আবেদন করার পরে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। তো কিন্তু সফলভাবে আবেদন দাখিলের পর আবেদন কপি ডাউনলোড করতে হবে। আপনি যদি কম্পিউটার দোকান থেকে আবেদন করেন অবশ্যই আবেদন কপি ডাউনলোড করে রাখবেন, আর যদি মোবাইল থেকে আবেদন করেন অবশ্যই আবেদন কপি ডাউনলোড করে রাখবেন। উল্লেখিত যে বৈধ আবেদনকারীদের মোবাইল ও ফোনে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে। আপনি আবেদন করার পরে আপনার পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার তারিখ আপনার ফোনে SMS-এ জানিয়ে দিবে। ঠিক আছে, SMS নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সাথে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন লিঙ্ক সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না। সেজন্য অবশ্যই এই 15/6/2026 তারিখ এই তারিখের আগে অবশ্যই আবেদন করে নেবেন।
তো এখানে কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন একটু দেখা দিই। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এটা এই যে নোটিশে ডাউনলোড করলে আপনি সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমি দেখা দিচ্ছি। এখানে কিন্তু শুধুমাত্র উল্লেখিত এই 64টি জেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে। তো আপনার জেলাটি দেখে নেবেন। এখানে ঢাকা বিভাগের ভিতরে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর এবং চাঁদপুর। রাজশাহী বিভাগের জন্য রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। খুলনা বিভাগের জন্য খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এবং নড়াইল। তারপর রংপুর বিভাগের জন্য রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর এবং পঞ্চগড়। তারপর বরিশাল বিভাগের জন্য বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা এবং ভোলা। এবং সিলেট বিভাগের জন্য হবিগঞ্জ ও মৌলভীবাজার আর সিলেট, সুনামগঞ্জ। এইগুলোর আপনারা আবেদন করতে পারবেন, এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। আপনি ঢাকা বিভাগের বর্তমান আছেন, আপনি ঢাকা বিভাগে আবেদন করে আপনি ঢাকায় প্রশিক্ষণ নিতে পারবেন। মানে আপনি অন্য জেলায় এখন বসবাস করছেন, সেই জেলায় আপনি প্রশিক্ষণ নিতে পারবেন। মানে এক বিভাগে প্রার্থী বা অন্য বিভাগে গিয়ে আপনি এই প্রশিক্ষণটা নিতে পারবেন, সমস্যা হবে না। আবেদন করার ক্ষেত্রে আপনি বিভাগ বা জেলাটা সিলেক্ট করে দেবেন, কোথায় আপনি আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করতে পারবেন অনলাইনে সেটা আমি দেখাতেছি। এই লিঙ্কটি দেখেন এই ভিডিও প্রথম কমেন্টটা তো পিন পোস্টে দেওয়া আছে। দেওয়ার পরে এরকম একটি লিঙ্ক আপনি পেয়ে যাবেন। প্রথমে দেশের 64 জেলার শিক্ষিত কর্মকর্তাসিতে যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি, এটি শীর্ষ প্রকল্প। তারপর এখানে সপ্তম ব্যাচ রেজিস্ট্রেশন চলছে, শেষ সময় 15 জুন 2026। ঠিক আছে। আর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পার বা 18 থেকে 35 বছর বয়স। লিখিত পরীক্ষা হবে 20 জুন 2026 এবং মৌখিক পরীক্ষা 21 জুন 2026। জুন মানে 20 তারিখে কিন্তু লিখিত বা এমসিকে লিখিত একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে, মৌখিক পরীক্ষা তার পরের দিন। সময় কিন্তু খুবই কম। ঠিক আছে। উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে সাজেশনটি কালেকশন করে নেবেন। হ্যাঁ, এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে, সঠিকভাবে ফর্ম পূরণ করে আবেদন করুন, না হলে কিন্তু আপনি এসএমএস পাবেন না। তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করুন। আবেদন করার পরেই কিন্তু আপনি অ্যাডমিট কার্ড আপনার ইমেলে চলে যায়, ওখানে কিন্তু ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে। আর পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড সাথে আনতে হবে। অবশ্যই মনে রাখবেন পরীক্ষার সময় অ্যাডমিট কার্ডটি সাথে নিয়ে যেতে হবে, প্রিন্ট করে নিয়ে যাবেন। পরীক্ষার স্থান এবং সময় এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আপনি আবেদন করার পরে অপেক্ষা করবেন। আপনি 3 দিনে এই পরীক্ষার 20 জুন এই 2 দিন অথবা 3 দিন আগে আপনার ফোনে এসএমএস চলে যাবে। এখানে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী 24/6/2026 তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে। ঘাবড়ানোর দরকার নেই, আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনি পাশ করলে এসএমএস পাবেন। পরবর্তী নির্দেশনা তারাই প্রদান করে দেবে আপনার ফোনের মাধ্যমে। হ্যাঁ, তো আবেদন কীভাবে পূরণ করবেন, একে আবেদন ফর্ম এখানে এই পেজে পাবেন। প্রথমে আপনি ফুল নেম দিয়ে দেবেন, ইংরেজিতে আপনার নামটি ফুল সুন্দর করে নিপুণভাবে দিয়ে দেবেন। তারপরে জেন্ডার, আপনি যদি মেল হন মেল সিলেক্ট করে দেবেন, ফিমেল হলে ফিমেল। তো এখানে এখানে ইন্টার ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার অ্যাডমিট কার্ডটি কিন্তু যাবে। আপনার যেটা সঠিক ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এবং ফোন নাম্বারটা সঠিক দিয়ে দেবেন, যেটা সরসল সবসময় ব্যবহার করেন। এবং ফুল অ্যাড্রেস আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে ফুল অ্যাড্রেস ইংরেজিতে লিখে দেবেন, প্লেস, তারপরে পোস্ট অফিস, তারপরে থানা, ডিস্ট্রিক্ট, এভাবে দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে ডিভিশন, আপনি কোন ডিভিশন থেকে আবেদন করতে চান সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আপনি খুলনায় হলে খুলনা, আপনি ঢাকা হলে ঢাকা, আপনার ডিভিশনটি এখানে সিলেক্ট করে দেবেন। আপনি নিজ জেলা হলে নিজ জেলার ডিভিশনটি একটি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে। আপনার যেটা ইচ্ছা বা আপনার নিকট উৎস সেটা আপনি সিলেক্ট করে দেবেন। জেলা, এবং কোন জেলায় প্রশিক্ষণ নিতে চান এই ডিভিশনের ভিতরে সেটি আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে। তারপর ডিপ্লোমা পাস করলে আবেদন করতে পারবেন, ডিগ্রি পাসও আবেদন করা যাচ্ছে এবং অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। তাছাড়া আদার্স একটি সেক্টর আছে, আপনারা যারা অন্যান্য সেক্টর থেকে পাস করেছেন আদার্স সিলেক্ট করে দেবেন। ঠিক আছে। আর যারা এগুলো আপনার ডিপ্লোমা আছে বা অনার্স শেষ করছেন বা এইচএসসি পাস করছেন তারা সেটি সিলেক্ট করে দেবেন। এবং জিপিএ, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার সর্বশেষ জিপিএটি সিলেক্ট করে দেবেন। যদি আপনি এইচএসসি পাস করেন এভাবে আপনি দিয়ে দেবেন। আর আপনারা যারা অনার্স পাস করেছেন বা পাস করেছেন কিংবা আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে। পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করেছেন সেটা আপনার সার্টিফিকেটে কিন্তু লেখা আছে, সেই পাসিং ইয়ারটি এখানে সুন্দর করে লিখে দেবেন। তারপরে ইয়োর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এনআইডি কার্ডে যেটা লেখা আছে বা সার্টিফিকেট আছে সেটা এখানে দিয়ে দেবেন। প্রথমে মাস, তারপরে দিন, তারপরে
বছর একটু হ্যাঁ, প্রথম মাস কিন্তু দিতে হবে, তারপরে দিন, তারপরে বছর। তারপর কম্পিউটার লিটারেসি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই মিডিয়াম দিয়ে দেবেন, হ্যাঁ। এক্সপার্ট যারা, এক্সপার্ট দিলে ভালো হয়, সর্বনিম্ন মিডিয়াম। আর যারা একটু জানেন অবশ্যই এক্সপার্ট দিয়ে দেবেন। আর আপনারা কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা, এটা কিন্তু অবশ্যই ইয়েস দিয়ে দেবেন। আপনার নো দিলে কিন্তু আপনি SMS পাবেন না। পরবর্তীতে আপনি যখন টিকবেন, আপনি একটা কম্পিউটার কিনে নিলেন বা ল্যাপটপ কিনে নিলেন 10-15 হাজার টাকা, কোনো সমস্যা নেই। তবে 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনে প্রতি ঘন্টা 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা, এখানে অবশ্যই ইয়েস দিবেন, এটা কিন্তু নো দিবেন না। আর সর্বশেষ এখানে প্লিজ আপলোড ইওর পাসপোর্ট ফটো। সুন্দর করে একটি পাসপোর্ট সাইজ ফটো করে নেবেন আপনি যেগুলো কম্পিউটার দোকান থেকে, বা আপনি যেখান থেকে আবেদন করবেন সেখান থেকে এখানে কিন্তু ক্লিক করে সেই ফটোটা দিবেন। পাসপোর্ট সাইজের মানে ছবি হবে, হ্যাঁ। এখানে মার্জিত পোশাক বা আপনার সুন্দর করে দিবেন, যেটা আপনি সেলফি দিলে আপনি পাসপোর্ট করে দিলে এটা কিন্তু হবে না। সেজন্য মার্জিত সুন্দর করে আপনি এটা ছবি সাইজ করে নেবেন। তো এখানে দিয়ে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই বাটন ক্লিক করলে আবেদন হয়ে যাবে এবং আপনার ইমেইলে অ্যাডমিট কার্ড চলে যাবে। তারপর এখানে অ্যাডমিট কার্ড বা আপনার আবেদনপত্র ডাউনলোড করে এখানে নোটিশ থাকবে, অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল আবেদন প্রক্রিয়া। আর যদি কোনো সমস্যা থাকে বা সমস্যা পড়েন, এই ভিডিও কমেন্ট বক্স আছে, আপনার সমস্যাটি লিখে দিবেন, তাতে পরবর্তীতে আপনার সমস্যাটা আমি সমাধান করে দিতে পারি। আর এখানে কিন্তু প্রশিক্ষণ ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হয় না, সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়াও এখানে প্রত্যেক দিন 200 টাকা করে আপনার যাতায়াত ভাতা এবং দৈনিক সকালের নাস্তা, দুপুরে খাবার এবং বিকালের নাস্তা, প্রশিক্ষণ শেষে আপনার সার্টিফিকেট পাবেন। দারুণ একটি সুযোগ কিন্তু আপনাদের মাঝে চলে এসছে। বাংলাদেশের 64 জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা সকলেই। তবে অবশ্যই আপনাদের বয়স 18 থেকে 35 বছরের ভিতরে হতে হবে। আপনার যারা 34 বছর তারাও এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র ইন্টারমিডিয়েট সর্বনিম্ন পাশ হলে আবেদন করার সুযোগটা আছে। এই সুযোগটাকে মিস করবেন না। আবার কিন্তু 3 মাস পরে কিন্তু আবার সুযোগটি আসবে। সেজন্য আপনারা যারা এখন দেখছেন অবশ্যই ভিডিওটি দেখে আপনি আবেদনটি কমপ্লিট করে নেবেন। তো এই ছিল। তো ভিডিওটি ভালোই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।